আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যারা এই মুহূর্তে আমি গুনাহগারকে দেখছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা হয়তো অবগত আছেন ফেসবুকের খবরের মাধ্যমে যে আল্লাহ পাকের অশেষ রহমতে গতকাল মিশর, ফিলিস্তিন এবং জর্ডান সফর শেষে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা একেবারে সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে আগমন করেছি আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে আমাদের এই সফর সম্পর্কে অনেক বিড়ম্বনা, অনেক পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। ফেসবুকে আমরা দেখেছি। তো সফরের সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদেরকে না দিলে আপনারা অনেকেই বিভিন্ন ভুল ধারণার মধ্যে রয়ে যাবেন। সেজন্য ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্যই আজকে লাইভে আসা। অনেক দিন পরে লাইভে আসলাম আমার পেজ থেকে, অনেক দিন পর। আমাদের সফরের উদ্দেশ্য ছিল আমরা মিশর, ফিলিস্তিন, জর্ডান এবং ইরাক সহকারে সফর করার আমাদের উদ্দেশ্য ছিল। অবশ্যই সিদ্ধান্তটা আমাদের এখন থেকে আরও 6-7 মাস আগেই আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তো ওই সিদ্ধান্ত মোতাবেক আমরা সফরের সমস্ত কিছু আয়োজন করি। আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত খরচে এই সফরের সমস্ত কিছু ব্যবস্থা করি এবং আমাদের সর্বপ্রথম সফর ছিল মিশরে। তো আমরা বাংলাদেশ থেকে মিশরে গেলাম এপ্রিলের 2 তারিখে। মিশরে যাওয়ার পর আমরা কায়রোতে অবস্থান করেছি। সেখানে আমরা 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অবস্থান করেছি আলহামদুলিল্লাহ। মিশরে আমরা এই 5 দিনে আলহামদুলিল্লাহ অনেক আউলিয়া কেরামদের দরবার, মাজারে মোবারকা জিয়ারত করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির মাজার মোবারক, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মাজার মোবারক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ওনার মাথা মোবারক মিশরের আল হুসাইন মসজিদের পাশে, যেটা হুসাইনি মসজিদ বলে, ওই মসজিদের সাথেই ওনার মাজারে মোবারক রয়েছে। ওনার মাজারে মোবারকের মধ্যে আমরা জিয়ারত করেছি। আমি 2 বার জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। ওনার মাথা মুবারক ওইখানে। আমরা 2 বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারক জিয়ারত করার সুযোগ হয়েছে। তো এই বিষয়টা বিশ্বস্ত সূত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারক, মাথা মোবারক ওই জায়গায় রয়েছে। এটা মিশরের যত আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বা মিশরের রাষ্ট্রীয় ভাবে এটার পরিপূর্ণ খতিয়ে দেখা হয়েছে এবং এই বিষয়টা সত্য এবং সঠিক, এটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা কায়রোতে 4 দিন অবস্থান করি। 4 দিন পর আমরা জিয়ারত শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারক এবং আর অনেক অনেক আউলিয়া কেরামের মাজারে মোবারক আমরা জিয়ারত করে তারপর আমরা চলে যাই তুর পাহাড়ের উদ্দেশ্যে, সিনাই পর্বতের উদ্দেশ্যে। আমরা মিশর কায়রো থেকে আপনার প্রায় 9 ঘন্টার মতো সফর করে আমরা সিনাই পর্বতের কাছে গিয়ে পৌঁছাই এবং আমরা ওদিন সন্ধ্যা হয়ে যায়। পরের রাতে আমরা সিনাই পর্বতে জিয়ারতের উদ্দেশ্যে যাই। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের মাকাম মুবারক আমরা জিয়ারত করি এবং সামরি নামক যে ব্যক্তি গরুর পূজা যে ব্যক্তি শুরু করেছিল, এই গরুর পূজা আরম্ভ করনেওয়ালার যেখান থেকে শুরু করেছিল ওই জায়গা জিয়ারত করে ওই জায়গা জিয়ারত শেষে
আমরা তুর পাহাড়ে, ওটা একেবারে কাছাকাছি, তুর পাহাড়ে জিয়ারতে যাই। তুর পাহাড় জিয়ারত শেষ করে আমরা ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করি। মূলত সফরের রোডম্যাপ ছিল আমাদের, যিনি সফরের ব্যবস্থা করছেন শায়েখ শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই হুজুরের সুযোগ্য শাহজাদা হজরত মৌলানা আহমদ রেজা ফারুকী সাহেব। ওনার যেই ট্রাভেল এজেন্সি রয়েছে, ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমাদের পুরো রোডম্যাপ করা। আমাদের এই সিদ্ধান্তটা 6-7 মাস আগের থেকেই আসলে। তো আমরা এরপর 7 তারিখে আমরা ফিলিস্তিন যাওয়ার উদ্দেশ্যে মিশরের তাবা বর্ডার ক্রস করি। মিশরের তাবা বর্ডারের পর ফিলিস্তিন প্রবেশ মুখে যে বর্ডার কন্ট্রোল, এটা ইসরায়েলিদের হাতে। তো আমরা নিয়ম মোতাবেক, আমরা যেহেতু ফিলিস্তিন যাব, সেহেতু আমরা মিশরের তাবা বর্ডার হয়ে আমরা ফিলিস্তিন প্রবেশ করি। তো এর মধ্যে মিশর তাবা বর্ডারের ভিতরে, যেমন বাইরের থেকে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই তিনি একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করেছিলেন। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আমরা মিশরের থেকে ফিলিস্তিনের কথা বলছি। আর আমি আপনার ইমিগ্রেশনের একটা গেট পার হয়ে ভেতরে যাওয়ার পরেই আমি ভিতর থেকে একটা ছবি আমার আইডিতে, পার্সোনাল আইডিতে, মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি আইডিতে আমি ছবিটা পোস্ট করি, যেটা ছবির পিছনে লেখা ছিল ইজিপ্ট। তো এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন। আসলে আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা কারো সম্পর্কে মন্তব্য করার আগে চিন্তা করাটাকে প্রয়োজন মনে করি না, জরুরি মনে করি না, আর চিন্তা আমরা করি না কেন যেন। তবে আমাদের করা উচিত, কেমন চিন্তা করা উচিত। তো তারপর আমরা ইসরায়েলের বর্ডার ক্রস করে আমরা ফিলিস্তিন প্রবেশ করলাম। এখন ওই ইসরায়েলের বর্ডার ক্রস করার সময়, বর্ডার ক্রস করার যে একটা পারমিট, ওই পারমিশন পেপারটা ফেসবুকে আমরা প্রচার করি। এক পর্যায়ে কমেন্টে কিছু লোকদের ডাউট ক্লিয়ার করার উদ্দেশ্যে, কারো প্রতি বিদ্বেষ নিয়ে নয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বিষয়টাকেই পুঁজি করে আমাদেরকে একটা মহল কালার করে দিয়েছে, বা একটা মহল চরম সমালোচনার ঝড় তুলেছে। এটাও কেন, সেটাও আমি আপনাদেরকে বলবো। তবে একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে ফিলিস্তিনে আমরা প্রবেশ করেছি, আল আকসা জিয়ারত করব। আমরা হেব্রনে ইব্রাহিম আলাইহিস সালাম সহকারে উল্লেখযোগ্য মাজারে মোবারকাগুলো জিয়ারত করব, জিয়ারতের স্থানগুলো জিয়ারত করব, এবং আপনার আরও কিছু জায়গা রয়েছে, আমরা ওখানে জিয়ারত করব, এই উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যে যেহেতু ইসরায়েলের বর্ডার ক্রস করা ছাড়া ওই ফিলিস্তিনে পৌঁছানো বা আল আকসায় পৌঁছানো কোনোভাবেই সম্ভব না। বর্ডার তো ক্রস করতেই হবে, যেহেতু আমরা বাই রোডে গিয়েছি। কেননা ওখানে যাওয়ার বিমান যোগের কোনো ব্যবস্থা এই মুহূর্তে আমার জানা মতে নেই। তো আমরা আল আকসাতে জিয়ারতে গেলাম। যখন ফিলিস্তিনে যখন প্রবেশ করলাম, আমাদেরকে টোটাল ফিলিস্তিনে কোনো সিম ব্যবহার করতে দেওয়া হয়নি। আমরা মিশরে প্রবেশ করার পরে সিম নিয়েছিলাম, আমরা কয়েকজনে সিম নিয়েছিলাম, কিন্তু ফিলিস্তিনে প্রবেশ করার পর আমাদেরকে কোনো সিম নেওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি। পাসপোর্ট দিয়ে আমাদেরকে সিম দেওয়া হয় না। তখন আমরা ওই হোটেলের ওয়াইফাই ব্যবহার করতাম, বা গাড়িতে, ওই দেশের গাড়িতেও ওয়াইফাই আছে, সব দেশেই, আমাদের দেশে নাই আর কি। এমনি অন্যান্য মোটামুটি ট্যুরিস্টদের জন্য ট্যুরিস্ট গাড়িগুলোতে আপনার ওয়াইফাই থাকে। তো ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম যে বাংলাদেশের মধ্যে ব্যাপক প্রচার হচ্ছে আল আকসা মসজিদের সোনালী গম্বুজ, যেটা আল আকসা বলে আমরা যেটাকে চিনি, তার সোনালী গম্বুজটা একেবারে মিসাইলের আঘাতে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, এরকম একটা প্রচারণা বাংলাদেশে চলছে। এবং নাম বলবো না, যে আরও কিছু বড় বড় পেজের থেকে বা পরিচিত আইডির থেকেও দেখেছি যে অনেক ডোনেশনের জন্য পোস্ট দেওয়া হয়েছে। তো ডোনেশনের পোস্ট রুখে দেওয়া মূলত আমাদের উদ্দেশ্য এমন কিছু ছিল না, এটাও বলা যায় না। আবার এই বিষয়টাতে আমরা একেবারে খুশি ছিলাম তাও না। আমরা আল আকসাতে যখন নামাজ আদায় করতে গেলাম, নামাজ আদায় করতে গিয়ে দেখলাম যে আল আকসা আলহামদুলিল্লাহ নিরাপদ আছে, অর্থাৎ ওখানে কোনো হামলা নাই। ওখানে মানুষজন নামাজ পড়তে যাচ্ছেন,
কারো কোনো বাধা নাই। আমরাও নামাজ পড়তে গেলাম, আমরা ওখানে ভিডিও করলাম, আমরা ছবি তুললাম, হ্যাঁ, আমাদেরকেও কোনো প্রকার বাধা বিপত্তি দেওয়া হলো না। যে যার মতো আসতেছে, নামাজের সময় নামাজ পড়তেছে, সারাদিন ধরে সফরে জিয়ারত হচ্ছে, সারাদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতেছে। আমরা আমাদের গাইড সহ প্রবেশ করলাম, আমরা গাইড ছাড়াও প্রবেশ করতে পারছি। আমরা ফজর নামাজের সময় প্রথম দিন যখন গিয়েছি তখন আমরা গাইড ছাড়াই প্রবেশ করছি, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমরা যখন দেখলাম যে আল আকসা অক্ষত আছে, তখন আমরা আল আকসার ছবি তুলে ফেসবুকে পোস্ট করলাম, এটাই যে আল আকসা নিরাপদ আছে, এইটা লিখেছি। কেননা তখন ইস্যুটাই চলতেছিল আল আকসা ধ্বংস হয়ে গেছে, এরকম কিছু ভিডিও প্রচার হয়েছে ফেসবুকে। আপনারা সবাই দেখছেন, আসলে এগুলো আপনাদেরকে বলার কিছু নাই, তবে আমরা আমাদের জায়গাটা ক্লিয়ার করি। তো এতে করে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে আল আকসার আশেপাশে কোনো হামলার চিহ্ন নাই বা হামলা হয়নি। তো এইটা নিয়ে অনেকে আমাদেরকে ভাবছেন যে আমরা হয়তো ফিলিস্তিন বিরোধী। হ্যাঁ, আসলে ফিলিস্তিন বিরোধী আমরা কেন হব? এতে আমাদের ফায়দা হবে কি? আমরা তো তখন দেশে নাই। প্রথমত আমরা দেশের বাইরে, দ্বিতীয়ত আমরা যদি ফিলিস্তিন বিরোধী হই তাহলে আমাদের ফায়দাটা হবে কি, লাভ হবে কি? আর যদি আমরা ইসরায়েলের পক্ষ নেই তবে আমাদের লাভ হবে কি? এইটা একটু চিন্তা করেন। একজনের সম্পর্কে মন্তব্য করা তো সহজ, কিন্তু আসলে এর কেউ মানুষ যদি কোনো লাভ না পায় তবে তো কারো সমর্থন করে না, তাই না? আমাদের তো একটা বেনিফিট থাকতে হবে। তো বেনিফিটটা কি? আমাদের এমন কোনো বেনিফিট ছিল না। আর আমরা ওখানে আমাদের মতো লোক আমরা ইসরায়েলকে সমর্থন দিব বা ইসরায়েলের পক্ষে কথা বলবো, এতে করে ইসরায়েলের অনেক বেশি লাভ হয়ে যাবে, এই ধরনের ধারণাও তো এটা একেবারেই মানে অবাস্তব না, এই ধরনের ধারণা যারা করছেন। তবে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা পোস্টে বা প্রত্যেকটা ভিডিওতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সুন্নি মন মানসিকতা সম্পন্ন যত মানুষ আছেন, এমনকি সাধারণ আওয়াম মানুষ যারা আছেন, যারা সুন্নি ওয়াহাবি বুঝেন না, এরকম বহু মানুষও আছেন, এবং যারা আমাদের আকীদার বিপরীত আকীদারও বহু মানুষ আলহামদুলিল্লাহ আমাদেরকে পজিটিভ এবং খুব সুন্দর সুন্দর উৎসাহমূলক কমেন্ট করেছেন। তাদেরকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। তবে যারা ভাবছেন যে আমরা আল আকসা অক্ষত আছে বলে ফিলিস্তিনে মানে ফিলিস্তিনি বা গাজায় যে হামলা হচ্ছে আমরা তার বিরোধিতা করেছি, এটা একেবারেই অবাস্তব। আপনার এই ধারণাটা চরম ভুল। তবে এই ধারণাটা যদি আপনার মধ্যে কেউ ঢুকিয়ে দিয়ে থাকে, আমি জানি সে কি কারণে ঢুকিয়ে দিয়েছে। আল আকসা ভেঙে গেছে এই কথা বলে যারা বাংলাদেশে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের বড় অঙ্কের টাকা পয়সা কালেকশন করে তারপর বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল, তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে, যার কারণে তারা আমাদের বিরুদ্ধে চরমভাবে লেগেছে এবং আমাদের বিরোধিতা করেছে। অবশেষে ইস্যু একটা বানিয়েছে যে আমরা ইসরায়েলের বর্ডার দিয়ে গিয়েছি। ও ভাই, ইসরায়েলের বর্ডার দিয়ে যদি যাই তাতে ক্ষতি কি? আমার তো উদ্দেশ্য ইসরায়েল না, আমার উদ্দেশ্য হচ্ছে আল আকসা। আমি আল আকসায় যাওয়া হচ্ছে আমার জরুরি। এবার যদি এর চাইতে আরো জঘন্য কোনো দেশের আরো জঘন্য কোনো জাতির উপর দিয়ে পার হয়ে আমাকে যেতে হয়, আমার তো অসুবিধা নাই, আমি যাবো ইনশাল্লাহ। কেননা আল আকসা তো আমাদের, আল আকসা আমাদের। যদি আল আকসা থেকে গাজায় যাওয়ার মানে 1% সুযোগ সুবিধা থাকতো, যদি 1% সুযোগ থাকতো গাজায় সরাসরি যুদ্ধ স্পটে উপস্থিত হওয়ার, তাহলে আমরা সেটা চেষ্টা করতাম। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, কিন্তু গাজাবাসী যারা আপনার আল আকসার আশেপাশে অর্থাৎ জেরুজালেমে যারা চাকরি করেন, কাজ করেন, কিংবা জেরুজালেমে যারা সাহায্যের জন্য পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, ওইসব মানুষের কাছে আমরা গাজা সম্পর্কে যথেষ্ট জানার চেষ্টা করেছি। তাদের কাছে জানতে পেরেছি এমন, তারা বলছে আমরা গাজাবাসী, আমরা ফিলিস্তিনি, আমরাই আমাদের জন্মভূমিতে প্রবেশ করতে পারছি না, যারা বাইরে আছি ভিতরে যেতে পারছি না, যারা ভিতরে আছে তাদেরকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি এতটাই নাজুক, এমনকি গাজাবাসীদেরকে সহায়তা করতেও যদি কেউ দেখে বা ওই ইসরায়েলিরা যদি ইসরায়েলি সৈন্যরা কেউ দেখে, তাহলে এর দ্বারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। এমন একটা বিষয় আমরা জানতে পেরেছি যে সিঙ্গাপুরের একটা ট্যুরিস্ট দল যারা গাজাবাসীদেরকে বাচ্চাদেরকে কিছু বিস্কিট দিচ্ছিল এবং কিছু ডলার দিয়ে সাহায্য করছিল,
এটা ইসরায়েলি পুলিশদের নজরে আসে। আসার পর ওনাদেরকে ওইখান থেকেই ওনাদেরকে নাকি হোটেলেও যেতে দেয়নি। এই কথাটা আমরা আমাদের গাইডের কাছ থেকে জেনেছি। হোটেলেও যেতে দেয়নি, ওনাদেরকে একেবারে ধরে আটক করে সরাসরি এয়ারপোর্ট নিয়ে সরাসরি বর্ডার পাস করায়া তারপর তাদেরকে দেশ থেকে বের করে দিছে। এরকম আমাদের গাইডের কাছ থেকে আমরা জানতে পারলাম। এতটাই কঠিন ছিল। আর ওইখানে থাকা অবস্থায় আমরা আপনাদেরকে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। এরপরে পরবর্তীতে অবশেষে আমরা সময় টেলিভিশনকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাইতে চাই। সময় টেলিভিশনকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি আমার জায়গা থেকে গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে। বাংলাদেশটা ইমোশন নিয়ে খেলার একটা স্পট হয়ে গেছে। বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলার একটা স্পট হয়ে গেছে। আমি আপনাদেরকে এই বিষয়টা পুরোপুরি এক্সপ্লেইন করতেছি। আমাদের দেশে যারা ইসরায়েলের বর্ডার ক্রস করে আল আকসায় গিয়েছি, এই বিষয়টা নিয়ে যাদের মাথা ব্যথা, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। তারা তো সাধারণ মানুষের কাছ থেকে গাজাবাসীর জন্য সহায়তা কালেকশন করেছেন। সহায়তা কালেকশন করার বিষয়টা আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি যে হ্যাঁ, আপনারা কোনো এক মুসলমান, কোনো জায়গায় আমাদের অনেক মুসলমান ভাইয়েরা বিপদে আছে, তাদের সহায়তার জন্য আপনি কালেকশন করছেন। আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই, একেবারে চরমভাবে ধন্যবাদ জানাই। কিন্তু ইসরায়েলের বর্ডার ক্রস করে আমরা ফিলিস্তিন গিয়েছি, তার জন্য আপনার যে মাথা ব্যথা হয়েছিল বা আপনি যেভাবে আমাদেরকে উপস্থাপন করছেন, আমাদের বিরুদ্ধে যেভাবে লেখালেখি করছেন কিংবা ভিডিও বানাচ্ছেন, তা আপনি আপনার এই অনুদান নিয়ে আপনি গাজা কিভাবে যাবেন? গাজা তো যেতে পারবেন না, ফিলিস্তিন যেতে হবে। আপনি যে অনুদান মানুষের কাছ থেকে তুলছেন, এই অনুদান নিয়ে আপনি কি যেতে পারবেন ফিলিস্তিন? যারা অনুদান তুলেছেন, আপনাদের কাছে আমি জানতে চাই এবং জাতির সামনে এই প্রশ্নটা রাখলাম, যাদের কাছে আপনারা আপনাদের অনুদানের টাকা দিয়েছেন, তারা কি ফিলিস্তিন যেতে পারবে? কেউ যদি বলেন যে হ্যাঁ তারা যেতে পারবে, অবশ্যই যাবে। কিভাবে যাবে? বলবেন যে আপনারা যেভাবে গেছেন, মানে আমাদেরকে আপনারা বলবেন যে আমরা যেভাবে গেছি ওনারা ওইভাবেই যাবে। তো আমরা যেভাবে গেছি ওনারা যদি ওইভাবেই যায়, অর্থাৎ ইসরায়েলের বর্ডার ক্রস করেই যদি যায়, তাহলে আমাদেরকে আপনারা ভিন্ন চোখে দেখছেন কেন? ওনাদেরকে বাহবা দিবেন কেন? ওনাদের উদ্দেশ্য মন্দ নয়, তা আমাদের উদ্দেশ্যের মন্দটা কোথায়? আমরা তো আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছি। এমন একটা সময় গিয়েছি যে সময় কাকতালীয়ভাবে ওই জায়গায় চরম হামলা চলছে। আমরা আল আকসার সামনে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে লাইভ দিয়েছি, আল আকসা নিরাপদ আছে। আমরা কি একবারও বলেছি গাজা নিরাপদ? বলি নাই। আমরা কি একবারও বলেছি যে গাজায় যুদ্ধ হচ্ছে না? না, এমন কোনো পোস্ট দিয়েছি? দিই নাই। তাহলে আপনারা কেন আমাদেরকে মানে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের কিছু কিছু মানুষের প্রতি অন্তরে এমন ব্যথা আসছে? এই দেশের মানুষকে আমি বা আমরা সত্যটা জানাইতে চাইলাম, যাতে করে মানুষগুলো চক্রান্তের শিকার না হয়। এদেশের মানুষ ফিলিস্তিনিদের জন্য কোনো সহায়তা করলে সহায়তাগুলো যাতে ভুল মানুষের হাতে চলে না যায়। আল আকসা ভেঙে গেছে, হামলা করা হয়েছে, এই কথার দ্বারা মুসলিম উম্মার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে একটা মিথ্যা মেসেজের দ্বারা, ভুল মেসেজের দ্বারা, আমরা চেয়েছি সেই ভুল এবং মিথ্যা মেসেজটির থেকে মানুষদেরকে বের করে আনতে, তাদেরকে সান্ত্বনা দিতে চেয়েছি যে হ্যাঁ আল আকসা নিরাপদ আছে। নাহলে ওই জায়গায় গিয়া সাংবাদিকতা করার দায়িত্ব তো আমরা নিয়ে যাই না, আমরা তো ওখানে গেছি পার্সোনাল সফরে, তাই না? তা আমরা তো জাতির উপকারের জন্য, মানুষের যাতে বিভ্রান্তি দূর হয়, বিভ্রান্তি যাতে নিরসন হয়, তার জন্য আমরা সেখানে গেছি এবং সেখান থেকে আপনাদেরকে তথ্য শেয়ার করেছি। আমরা ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে বলতে পারি না যে গাজা ইসরায়েল হামলা করছে। ইসরায়েল শব্দ আমরা সেখানে উপস্থিত থেকে উল্লেখ করতে পারি না। বুঝতে পারছেন? আপনি সেখানে যদি জীবনে কখনো নসিব হয় যাবেন, গেলে পরে বুঝতে পারবেন। কিন্তু আফসোস, আমাদের দেশে কিছু বক্তাদের এটা একটা ব্যবসা হয়েছে।
যে এখন এই টপিকটারে নিয়ে তারা একটা বক্তব্য দিল, একটা ভিডিও ছাড়লো, ভিউ হইলো, আর এই ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম হইলো, ডলার হইলো, বাস খাইলো। এগুলো যারা আমাদের বিরুদ্ধে কিছু মৌলবী সাহেব বক্তব্য দিছে, এগুলি মৌলবীর কাতারেও পড়ে না। যারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিছে, আমাদেরকে বিরুদ্ধে বলতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করা, যেটা যে সত্যকে সত্য হিসেবে মেনে না নিয়ে বরঞ্চ ভিন্ন দিকে ডাইভার্ট করে সত্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা আর কি, মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা যারা করছে, এগুলো একটাও জীবনেও কখনো আল আকসা যায় নাই, ফিলিস্তিন যায়নি। আল আকসা গাজায় অবস্থিত না, আল আকসা জেরুজালেমে অবস্থিত। জেরুজালেম একেবারে বিশাল বড় একটা শহর, আর জেরুজালেম থেকে গাজার দূরত্ব অনেক অনেক দূরত্ব, অনেক দূরে অবস্থিত। অতএব আমরা সত্যি কথাটা এটাই আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, এমনকি সেখান থেকে আমরা এই কথা বলেছিও যে মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য আপনারা দেশে যেভাবে সংগ্রাম বা আন্দোলন করতে চাচ্ছেন করুন, আপনাদের সঙ্গে আমরাও আছি। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই, আমি সহ দাঁড়ানো ছিলাম, এরকম একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। এমনকি সময় টিভির মাধ্যমে যেই আল আকসার ভিডিওটা প্রচার হয়েছে সময় টিভির মাধ্যমে, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাইতে চাই। সেই ভিডিওর মধ্যেও আমাদের আহ্বান ছিল আপনারা গাজার পক্ষে সংগ্রাম করেন, আমাদের আহ্বান ছিল, কেননা আমরা মুসলিম। 2021 সালের আমার একটা ভিডিও আছে, আমি আজকেও ফেসবুকে দেখলাম কে যেন ছাড়ছে, আমার একটা মাহফিলের মধ্যে বয়ানে আমরা তখনও ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে একেবারে কি বলে জ্বালাময়ী বক্তব্য দিয়েছি আমি, এবং এই বিষয়ে আমি কয়েকবার বক্তব্য দিচ্ছি। হয়তোবা অনলাইন যারা এগুলো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা যদি এগুলো একটু খোঁজাখুঁজি করেন পাবেন, পেলে আপনারা পুনরায় ইচ্ছা করলে আপলোড করতে পারেন। কি আজীব ব্যাপার, আমাদের দেশে আমরা আল আকসায় গিয়ে আমরা প্রচার করেছি যে আল আকসা নিরাপদ আছে। এই কথায় কেউ কেউ এমন তেলে বেগুনে জ্বলে উঠল যে আমাদের বিরুদ্ধে টকশো পর্যন্ত করলো। আচ্ছা ঠিক আছে, আলোচনা পর্যালোচনা হইতেই পারে, কিন্তু এই দেশের মধ্যে যারা আল আকসা ভেঙে গেছে বলে মিথ্যাচার করলো, এবং এই মিথ্যাচারের পিছনে যারা এই কি বলে দানার টাকা গ্রহণ করার জন্য হাত পেতে বসলো, তাদের ব্যাপারে আপনাদের কোনো টকশো হলো না কেন আমরা জানতে চাই। এবং ইসরায়েলের বর্ডার ক্রস করে আমরা আল আকসায় প্রবেশ করার জন্য আমাদেরকে যেই বড় অপরাধী হিসেবে আপনারা সাব্যস্ত করছেন, তো বাংলাদেশে যেই বড় বড় প্রোগ্রাম হচ্ছে এবং এই প্রোগ্রামে যে ডোনেশন নেওয়া হচ্ছে, এই ডোনেশনগুলো ফিলিস্তিনে বা ফিলিস্তিনবাসীর কাছে কিভাবে পৌঁছাবে এই বিষয়ের উপর টকশো হওয়া দরকার না? অবশ্যই দরকার, টকশো করেন, এবং যারা ডোনেশন নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে আনেন টকশোতে, এনে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যে মানুষের কাছ থেকে অনুদান নিলেন, এই অনুদানের টাকা কিংবা এই অনুদানের খাবার, বাংলাদেশ থেকে তো খাবার ফিলিস্তিনে পৌঁছানো মানে রেডি করে খাবার পৌঁছানো মোটেও সম্ভব না, নষ্ট হয়ে যাবে, হয়তোবা ওখানে গিয়ে খাবার কিনে দিতে হবে। কিন্তু তাদের কাছ থেকেও জানার বিষয় আছে যে আপনারা এত ডলার বা এত টাকা নিয়ে এয়ারপোর্ট ক্রস করবেন কিভাবে, অথবা আপনারা ইসরায়েলের বর্ডার বাদ দিয়ে ইসরায়েলের বর্ডার ক্রস করা ছাড়া আপনারা খাবার দাবার হোক অনুদান হোক নিয়ে আপনারা কিভাবে যাবেন। ওনাদের কাছে আমাদের প্রশ্ন রইল, ওরা কিভাবে যাবে? ইতিপূর্বে যদি কেউ গিয়ে আসে, তাহলে গিয়ে আসার পরে ওনাদেরকে ওনাদের পাসপোর্টে দেখাইতে বলেন যে ফিলিস্তিন ভিসা দিয়েছিল, আর ফিলিস্তিনের ভিসার সিল সহ একেবারে ওনারা বাংলাদেশে এসছে, ফেরত এসছে বা গিয়েছিল ফিলিস্তিনের ভিসার মাধ্যমে। 70 বছর যাবৎ যুদ্ধ হচ্ছে, আপনার আমি তো জানি কতদিন যাবৎ, হয়তোবা আমরা জন্মের পর থেকে যে সময় আমাদের মোটামুটি বুঝ হয়েছে আমরা সেই সময় থেকে জানি, কিন্তু যুদ্ধ হচ্ছে 70 বছর যাবৎ। জেরুজালেম শহর পুরোটাই ইসরায়েলের হ্যান্ডেলে, ইসরায়েলের আওতায়, কিন্তু আল আকসাতে আমরা প্রবেশ করেছি এটা জর্ডানের আপনার অনুমতি ক্রমে। জর্ডান সরকার আল আকসা ইমাম খতিব খাদেম ওনাদের মাধ্যমে মেনটেন করে, আল আকসা মেনটেন করে জর্ডান। তবে আল আকসার নিরাপত্তার দায়িত্ব আমরা দেখেছি ইসরায়েলি সৈন্যদের হাতে।
তবে আমরা তো আর আইনি বিষয় ভিতর থেকে এত বেশি জানি না, আমরা টুরিস্ট মানুষ। বড় দুঃখ লাগে কিছু বক্তা যারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কিছু মৌলবী সাহেব, আপনাদের নাম বলতে চাই না, কারণ আপনাদের নাম নেওয়ার মতন যোগ্যতা অন্তত আমার কাছে আপনাদের হয়নি। সবগুলো চালান শূন্য, একটারও পুঁজি নেই, সবগুলো চালান শূন্য। আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে আমরা ফিলিস্তিন গিয়েছি। আমরা ফিলিস্তিনে আল আকসা, আমাদেরকে অনেকে এটাও বলছেন যে আল আকসা মসজিদ আমরা চিনি না। যে পণ্ডিতে বলছেন ওই পণ্ডিতকে জিজ্ঞেস করতে চাই, জীবনে কখনো গিয়েছিলা পণ্ডিত তুমি? আল আকসা জীবনে কোনোদিন গেছো? পণ্ডিতি মারাও যে আকসা মসজিদ আমরা চিনি না, আমরা সেখানে গিয়ে আকসা চিনি না, আর তুমি বাংলাদেশ থাইকে আকসা চিনো? হ্যাঁ, বোকার দল। আল আকসা একটা এরিয়ার নাম, আল আকসা একটা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট জায়গার নাম। ওই জায়গাটা বাউন্ডারি করা, যে জায়গাটাকে আল্লাহ মসজিদুল আকসা বলছেন, অর্থাৎ বাউন্ডারি করা পুরো এরিয়াটাকে আল্লাহ মসজিদ বলেছেন। কিন্তু বর্তমান সময়ে ওই বাউন্ডারির ভিতরে কয়েকটা মসজিদ আছে, কয়েকটা মসজিদে কিবলি আছে, যে মসজিদে দয়াল নবী রহমাতুল্লিল আলামিন ইমাম হয়ে 1,24,000 পয়গম্বরের ইমামতি করেছেন মেরাজের রাতে। মসজিদে কিবলি, ওই মসজিদে নবীজি ইমামতি করেছেন। ওই মসজিদের কাতার হলো 54টা। ওই মসজিদে এক এক কাতারে মানুষ দাঁড়াইতে পারে 94 জন। এগুলো আমরা গুনে আসছি। তো যদি ওই মসজিদটাকেই যারা কালো গম্বুজ ওয়ালা মসজিদটাকে আল আকসা মসজিদ বলে আপনারা করতে চান, আপনারা আমাদেরকে চিনাইতে চান যে কালো গম্বুজ ওয়ালাটা আল আকসা মসজিদ, তো ওই মসজিদে যদি আপনার, আমি একটু গুণ করি, 54 গুণ 94, তো 5,076 জন একসাথে নামাজে দাঁড়াইতে পারে। আমাদের মতো এখনকার জামানার আমাদের মতো হাইটের বা স্বাস্থ্যসম্মত মানুষ 5,076 জন দাঁড়াইতে পারে। তো 1,24,000 পয়গম্বর নামাজে দাঁড়িয়েছিলেন দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সহ। নবীজি ইমাম, 1,23,999 জন নবী রসুল ছিলেন মুসল্লি, ইক্তেদাকারী। তাইলে এই 5,076 জনের যে কাতার সংখ্যা, যেটুকু জায়গা, এইটুকু জায়গাতে কি সবাই দাঁড়িয়েছিলেন? এখন হয়তো বলবেন যে হুজুর আপনি বিবেক দিয়ে চিন্তা করলে তো হবে না, এটা আল্লাহর পক্ষে তো সম্ভব হতেও পারে। আল্লাহর পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এমন করেননি। আল্লাহ তাআলা পুরো এরিয়া, যতটুকু পর্যন্ত নবী রাসূলরা দাঁড়িয়েছিলেন নবীজির ইক্তেদা করার জন্য, ততটুকু জায়গাকেই মসজিদ আল আকসা বলে উল্লেখ করেছেন। যে সোনালী গম্বুজ দেখে আমরা মসজিদ আকসা বলে চিনি, আল আকসা বলে চিনি, বা মসজিদে আল আকসা বলে থাকি যেই সোনালী গম্বুজকে, ওই সোনালী গম্বুজওয়ালা মসজিদের নাম হচ্ছে কুব্বতে সাখরা। ওইখানে পুরো এরিয়াটাকেই আল আকসা বলা হয়। গোল্ডেন গম্বুজ, সোনালী গম্বুজওয়ালা মসজিদটাকে বলা হয় সাখরা মসজিদ, মসজিদের সাখরা কেউ বলে, কিন্তু কুব্বতে সাখরা মসজিদ। ওইখানে সোনালী গম্বুজ মোবারকের নিচে যে একটা পাহাড় রয়েছে, সুন্দর করে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি এর আগে আপনাদেরকে এটা প্রচার করে দেখিয়েছি, ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, এবং সময় টিভিও ভিডিওর মাধ্যমে এটা আপনাদেরকে দেখিয়েছেন আমি গুনাহগারের উপস্থাপনায়, আলহামদুলিল্লাহ। এবং সময় টিভিকে আরও একবার ধন্যবাদ জানাই। এবং দেশের যে সমস্ত ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে বা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি প্রচার করে বিশ্ববাসীকে আল আকসা মসজিদে সাখরা, কুব্বতে সাখরা ভিতরে নবীজির মেরাজ মুবারকে, নবীজি মেরাজে যাওয়ার পাহাড় এবং নবীজির কদম মুবারকের সাপ মুবারক যারা বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমরা ফিলিস্তিনে
তো মসজিদ আল আকসাতে আমরা কুব্বতে সাখরা মসজিদে সাখরার ভেতরের অবস্থাও আপনাদেরকে দেখিয়েছি। উদ্দেশ্য ছিল এটাই যে দেশে বিভ্রান্তি হবেন না। প্রথম কেবলা, ইসলামের প্রথম কাবা বা ইসলামের প্রথম কেবলা ভেঙে গেছে, এই চিন্তা করে কেউ মন ভাঙবেন না। ওটা আলহামদুলিল্লাহ অক্ষত আছে। এতে করে অনেকের জ্বালা শুরু হয়েছে। কাদের? যারা নাকি আল আকসা ভেঙে গেছে দেখিয়ে আপনাদের কাছ থেকে ইমোশনকে পুঁজি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে পারে নাই, তাদেরই একমাত্র কলিজাতে লেগেছে কথাটা। তারপরেও কি তারা তাদের অপচেষ্টা বন্ধ করে দিয়েছিল? আমরা দেখেছি। এরপরে ওরা একটা ভিডিও ছাড়ছে, কোন জায়গার যেন একটা গম্বুজ ভাঙা, এই ভিডিও ছেড়ে বলতেছে যে আল আকসা ভেঙে গেছে, মসজিদ আকসা ভেঙে গেছে, মসজিদ আকসা হামলা করে ভেঙে ফেলা হয়েছে। ভাই, বাংলাদেশ থেকে ইসলাম প্রিয় যারা আছেন, যারা এই ধরনের প্রচারণা চালিয়েছেন, যদি আপনি না জেনে না বুঝে চালিয়ে থাকেন তাহলে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো জিজ্ঞাসা নাই। কিন্তু যারা জেনে শুনে এই ধরনের অপপ্রচার করছেন, আমরা আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের উদ্দেশ্য কি ছিল? ডাল মে কুছ কালা হে, নিশ্চয়ই উদ্দেশ্য বন্ধ ছিল। মানুষের কাছ থেকে টাকা হাতানোর ধান্দা ছিল, তাই তো? সেটা বন্ধ হয়ে গেছে। এরপরে আবার তারা পোস্ট দিল 9 বছর আগে আল আকসা মসজিদে ইমাম সাহেবকে গ্রেফতার করার একটা ভিডিও, সেটা এনে বলল যে এপ্রিলের 10 তারিখে আল আকসা মসজিদে কিবলির ইমাম সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো আজীব হয়ে গেলাম। পরে ভিডিও ইউটিউবে যাচাই করে দেখলাম যে এটা 9 বছর আগের ভিডিও। এরা যারা করছেন, আপনারা মানুষের ইমোশন নিয়ে খেলা বন্ধ করেন। আর কত খেলবেন? আর কত খেলবেন? আমাদেরকে মানুষের কাছে খারাপ বানাচ্ছেন, আমাদের তাতে কিচ্ছু আসে যায় না। কেননা আপনাদের মতো মানুষের কাছ থেকে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা ধান্দা করে আমরা সেগুলো আত্মসাৎ করে দেওয়ার চিন্তা চেতনা নিয়ে তারপর আমরা এই সফরে যাই নাই। আমরা ব্যক্তিগত উদ্যোগে, আমরা ব্যক্তিগত খরচে আমরা সেখানে গিয়েছি বরকত লাভের আশায়। কেননা আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল আকসা মসজিদ, সেই জায়গাটা আল্লাহ বরকতময় বানিয়েছেন, আল্লাহ নিদর্শন বানিয়েছেন, সেজন্য সেখানে গিয়েছি। এখন আপনার ওই একটাই প্রশ্ন এক জায়গাতেই আপনি থেমে থাকবেন, সেটা হলো আপনি ইসরায়েল হয়ে কেন গেলেন? ও ভাই, ইসরায়েল হয়ে না যাওয়া ছাড়া আমি তো আল আকসায় পৌঁছতে পারতেছি না। একমাত্র পথ হচ্ছে ইসরায়েল। যেই দিক দিয়ে ঢুকবেন, আপনি যেই দিক দিয়ে যেতে চান, আপনার ইসরায়েল হয়েই ঢুকতে, ইসরায়েলের বর্ডার ক্রস করেই ঢুকতে হবে। বর্ডার ক্রস করা যদি আমার অপরাধ হয়, তাহলে আমিও আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা সৌদি আরবে হজ করতে যান না? আমিও গিয়েছি, আমিও যাই, আমিও যাব ইনশা আল্লাহুল আজিজ। তো সৌদি আরবে যে হজ করতে যান, ইসরায়েল থেকে যেই মিসাইলগুলো গাজাতে নিক্ষেপ করে, এই মিসাইলে যে তেল ব্যবহার করে, এই তেলগুলো তো সৌদি আরব থেকে কিনে ইসরায়েল। আমি আপনার ডাউট ক্লিয়ার হওয়ার জন্য আবার বলছি, ইসরায়েল ফিলিস্তিনে গাজা এবং রাফায় যে মিসাইলগুলো নিক্ষেপ করে, এই মিসাইলগুলো নিক্ষেপ করতে যে তেল ব্যবহার করতে হয়, তেল, এটা তো বিমানের মতো যায়, এটাতে একটা তেল খরচ আছে। তো এই তেলটা সৌদি আরব থেকে কিনে, সৌদি আরব তাদের কাছে এই তেলটা বিক্রি করে। এখন তাইলে আপনি সৌদি আরবের এই এয়ারপোর্ট দিয়ে আপনি কেন মক্কা যান? সৌদি আরবের এয়ারপোর্ট দিয়ে আপনি কেন মদিনা মুনাওয়ারায় যান? এই প্রশ্নটা আমি যে আপনাকে করলাম, এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো? আরে ভাই, বাইতুল্লাহ শরীফ আমাদের কাবা, মদিনা আল মুনাওয়ারা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা আতহার মুবারক রয়েছে। সেখানে পৃথিবীর যত জঘন্য দেশের শাসকই আছে, যত জঘন্য শাসন ব্যবস্থাই থাকুক না কেন, আমি আমার কাবা বাইতুল্লাহ শরীফে, আমি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে, আমি আমার প্রাণের আল আকসায় যাওয়ার যদি সুযোগ থাকে আমি অবশ্যই যাব। আমার তো মানে উদ্দেশ্য হচ্ছে সৎ,
আমার উদ্দেশ্য হচ্ছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, হজ করা। আমার উদ্দেশ্য হচ্ছে মসজিদে নববী শরীফে নূর নবী রহমাতুল্লিল আলামিন রওজা আতহার মুবারক জিয়ারত করা। আমি সেই জিয়ারতের উদ্দেশ্যে যাব। এবার কার মাথা বাড়ায় যাইতে হয়, কার ঘাড়ের উপর দিয়ে যাইতে হয়, সেটা তো দেখার বিষয় না। আমি যেই দিক দিয়ে সম্ভব হবে সেদিক দিয়ে যাব, যেভাবে সম্ভব হবে আমি সেভাবেই যাব। এটাই তো একজন মুসলমানের অন্তরের কথা, তাই না? তো আল আকসার ক্ষেত্রেও তো এটাই। বুঝতেছেন না কেন? তাছাড়া আমরা তুর পাহাড় জিয়ারত করার পরে আমরা যদি তাবা বর্ডার হয়ে ইসরায়েলি বর্ডার ক্রস করে এই রাস্তাটা দিয়ে যদি প্রবেশ না করতাম, তাহলে জেরুজালেম থেকে পুনরায় আবার এই বর্ডারের দিকে আমাদেরকে আসতে হতো। একটা কারণে, হজরত লূত আলাইহিস সালামের জামানায় কওমে লূতকে আল্লাহ তাআলা কোরআন শরীফে যে বর্ণনা দিয়েছেন, কওমে লূতকে যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য সংক্ষেপে বলি। লূত নবীর জামানায় যেসব মানুষকে লূত নবী দ্বীনের দাওয়াত দিতেন, ওইসব মানুষের ছিল আপনার বলৎকারের স্বভাব, যা আমাদের দেশে এখন অনেক সংগঠনে বা অনেক আলেম ওলামাদের মধ্যে খুব বেশি দেখা যায়। বলৎকারের স্বভাব। তারা পুরুষে পুরুষে জেনা করত, নারীতে নারীতে জেনা করত। তো এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন জিবরাইল আমিনের নেতৃত্বে একদল ফেরেশতা পাঠায়া। জিবরাইল আমিন ওই পুরো ভূখণ্ড, জমিনের খণ্ড নিচের থেকে একেবারে বেলচার মতো হাত ঢুকিয়ে দিয়ে তুলে এটাকে একেবারে আসমান পর্যন্ত তুলেন এবং আল্লাহর হুকুমে সেখান থেকে একেবারে উপুড় করে জমিনে নিক্ষেপ করেন এবং ওই পুরো দুনিয়া জমিন সহকারে উপুড় হয়ে উপরি ভাগ নিচে চলে যায়, নিচের ভাগ উপরে চলে আসে। এর মধ্যে মৃত সাগর নামে যে সাগর চিনি আমরা, মৃত সাগর, যেখানে কোনো কিছু ফেললে বা মানুষ নামলেও ভেসে থাকে। আপনারা দেখেছেন, আমরা আমাদের দেশে বা নদীতে নামলে আমরা ডুবে যাই, কিন্তু ওই মৃত সাগরে মানুষ নামুক কিংবা পশু নামুক কিংবা কোনো বস্তু নামাক বা কোনো বস্তু ওই পানিতে রাখলেও ডুবে না, সেটা ভেসে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে ওই জিবরাইল আমিন যখন জমিন সহ একেবারে আসমানে তুলে উল্টে পৃথিবীতে নিক্ষেপ করেন, ওই সাগরও তখন জিবরাইল আমিনের ওই পুরো এলাকার সাথে হাতের মধ্যে উঠে গেছিল। উঠে যাওয়ার পর জিবরাইল আমিন উল্টায় যখন জমিনে নিক্ষেপ করেন, তখন পুরো সাগরও উল্টায় গেছিল। যার কারণে আমরা এখন নদীতে নামলে নদীর উপরি ভাগ উপরে আছে, নিচের ভাগ নিচে আছে, যার কারণে আমরা নামলে আমরা নিচের দিকে চলে যাই। কিন্তু ওই মৃত সাগরের নিচের ভাগ উপরে চলে এসেছে উল্টায় দেওয়ার কারণে, যার কারণে মানুষ উপরের দিকে ভেসে থাকে, নিচের দিকে যায় না। কারণ যে অংশটা নিচের দিকে নিয়ে যাইতো, মানুষকে নিচের দিকে আকর্ষণ করতো, ওই অংশটা নিচে চলে গেছে। আর যে অংশটা নিজের দিকে আকর্ষণ করতো, ওই অংশটা উপরে চলে এসেছে, যার কারণে এই অংশটা মানুষকে ঠেলে রাখে বা কোনো জিনিস ফেললে সেটা ভাসায় দেয়। তো এই যে জায়গাটা, এই গজবের জায়গা হলেও ওই জায়গাটা দেখার জন্য আমাদেরকে, আমরা যদি ইসরায়েলের বর্ডার ক্রস করে না যেতাম, তাহলে আমাদেরকে পুনরায় আবার এখানে আসতে হতো, যেখানে আসা সম্ভব হইতো না। এখানে আসার অনুমতি নাই। কারণ এদিকে আমরা যাওয়ার সময় দেখেছি আশেপাশে অনেক জায়গায় ইসরায়েলের বড় বড় সেনা ঘাঁটি রয়েছে। ওইদিকে আপনার গাড়ির থেকে নামতেও আমাদেরকে অনুমতি দেয়নি। আমরা ওই জায়গাটা দেখেছি, গাড়ির থেকে দেখেছি। আমরা 5 মিনিট সময় চেয়েছিলাম যে আমাদেরকে নামতে দেন, আমরা একটু ভিডিও করব, যাতে করে মুসলিম উম্মাকে আমরা দেখাইতে পারি, বিশ্ববাসীকে দেখাইতে পারি। কিন্তু আমাদেরকে সেই সুযোগটি দেয়া হয়নি, অর্থাৎ সেখানে নামা নিরাপদ ছিল না। তো সেজন্য আমরা চলে গেলাম আল আকসায়। আল আকসায় 7 তারিখে চলে গেলাম, 8, 9, 2 দিন এবং 10 তারিখ আমরা সেখানে অবস্থান করলাম। অবস্থান করে আমরা নামাজ আদায় করলাম। আল আকসা মসজিদের পাশে হজরত দাউদ আলাইহিস সালামের মাজারে মোবারকা জিয়ারত করলাম এবং সেখান থেকে হেবরনে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে মোবারক, হজরত ইসহাক আলাইহিস সালামের মাজারে মোবারক, হজরত ইয়াকুব আলাইহিস সালামের মাজারে মোবারক আমরা জিয়ারত করলাম। হজরত মা সারা আলাইহিস সালামের মাজার মোবারক জিয়ারত করলাম। এবং এভাবে আমরা অনেক অনেক আউলিয়া কেরাম, নবী রাসূলদের দরবার আমরা জিয়ারত করলাম। এই ফাঁকে আমাদের সাথে চলার পথে এবং আপনার হেবরনে, জেরুজালেমে, যে জায়গায় আমরা গাজার মানুষকে পেয়েছি, আমরা আন্তরিকতার সাথে তাদের সঙ্গে সুন্দর আচরণ করার চেষ্টা করেছি এবং আমরা আমাদের ব্যক্তিগত তৌফিক অনুসারে আমরা তাদেরকে যতটুকু সহায়তা করার আমরা করেছি।
এটা আন্তরিকতার সাথে আপনাদেরকে জানাইলাম এই কারণে যে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করতেছেন। কেউ কেউ বলতেছেন আমরা অনেক টাকা পয়সা উঠাইয়া নিয়ে তারপরে আমরা গেছি এখানে মানুষের কাছ থেকে অনেক টাকা টোকা নিয়ে গেছি। ভাই, মানুষের কাছ থেকে টাকা উঠাইয়া নিয়ে তারপরে ওই টাকার কিছু অংশ মানুষকে দেওয়া, বাকিটা একেবারে মানে নিজের কাছে রেখে দেওয়া বা মাইরা খাওন যারে কয় আর কি, ধান্দাবাজি করা, এই ধরনের চরিত্র ইতিপূর্বে 1000 বছরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের কারোর মধ্যে কেউ দেখাইতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। সুন্নিরা এমন না, সুন্নিরা কখনোই ধোকাবাজিতে বিশ্বাস করে না, সুন্নিরা কখনোই ধোকা দেয় না, সুন্নিরা ধোকাবাজিতে বিশ্বস্ত না, সুন্নিরা কাউকে ধোকা দেয় না। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন আমরা গাজায় যাই না কেন। আমরা তো গাজায় যাব সেখানে কিভাবে? আমরা কি সেখানে যুদ্ধ করতে গেছি? আমরা একবারও বলছি আপনাদেরকে যে আমরা যুদ্ধ করতে গেছি? আজীব কথাবার্তা। আমরা যুদ্ধ করতে যাইনি, আমরা গিয়েছি জিয়ারত করতে, আমরা গিয়েছি ট্যুরিস্ট হিসেবে, এবং আমাদের উদ্দেশ্য ছিল যদি গাজাবাসী কাউকে আমরা পাই তাদেরকে আমরা সহায়তা করব। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে যখন যেখানে যতটুকু পেয়েছি তাদেরকে সহায়তা করছি। কিন্তু সবচেয়ে বড় আফসোস লাগছে যে আমাদের দেশের মানুষ কত ভালো মানুষ, কিছু মানুষ আর কি, সবাইকে না, আমাদের দেশে আলহামদুলিল্লাহ 95% মানুষ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো, অত্যন্ত সৎ এবং অত্যন্ত সম্মান পাওয়ার যোগ্য। 95% মানুষ, এটা আমি আমার দিল থেকে, হৃদয় থেকে বললাম। এই কারণে যে 5%-এর মধ্যে এই ধান্দাবাজ কিছু মানুষ আছে এবং এদের সহায়ক কিছু মানুষ আছে, কিছু না বুঝি না বেবুজ্জা মানুষ আছে। এই মানুষগুলো আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা লেখালেখি করছেন, আমাদেরকে ইসরায়েলের দালাল বানাইছেন। এটাকে বুঝি গ্রামের ভাষায় বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। ব্যাপারটা এমন হয়েছে না যে আপনাদেরকে এই বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা একটা ভিডিও বার্তা দিলাম বা ছবি তুলে দিলাম, আল-আকসা নিরাপদ আছে। এখন আপনাদের মধ্যে সবাই না, আমি সবাইকে বলছি না, বারবার বলছি, ওই যে 5% যারা আছেন আপনারা আমাদেরকে আহা কি না কি বললেন, কি না কি বানাইলেন, ছবির কি বানাইলেন। আমরা হেব্রন যাওয়ার পথে আপনার গাজাবাসী ফিলিস্তিনের একজন পুলিশ অফিসারের সাথে আমাদের দেখা হয় এবং তার সঙ্গে আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে কথা বলি। সেও যেন আমাদেরকে পেয়ে মনে হয় যেন আপন ভাইকে পেয়েছে, এভাবে আমাদেরকে জড়িয়ে ধরেছে, খুব হাসিমুখী কথা বলেছে। তো আমরা তার সঙ্গে ছবি তুলেছি বা ভিডিও করেছি। তো তার সঙ্গে তোলা ছবি আমরা ফেসবুকে প্রকাশ করছিলাম। প্রকাশ করার পরে তার বুকের মধ্যে, তার ব্যাচের নিচে বুকের মধ্যে ফিলিস্তিন প্যালেস্টাইনের একটা পতাকা ছিল। সেই ছবিকে আমার দেশের কোন ভদ্রলোক জানি এডিট করে তারপর এখানে ইসরায়েলি পতাকা লাগায় দিয়া তারপর আমাদেরকে প্রচার করছে যে আমরা ইসরায়েলি পুলিশের সাথে ছবি তুলছি। যে এটা করছেন বা যারা এটা প্রচার করছেন, যাই না শুই না, আপনারা কি মরবেন না ভাই? আপনাদের কি মরণ নাই? আর আপনাদের কি আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে হবে না? আপনি আমাকে কি করলেন? এই ধরনের ছবি বানায় আমাকে, মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে এই ধরনের ছবি বানায় করছেন কি আপনি? আপনি মানুষের কাছে আমাদের ইমেজটা খারাপ করার চেষ্টা করছেন, যদিও আপনারা ব্যর্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। কেননা এয়ারপোর্টে আমাদের রিসিপশন দেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হৃদয়ের ভালোবাসা পাওয়ার মতো সামান্য যোগ্যতা আমাদেরকে দিয়েছেন। মানুষ আমাদেরকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, শ্রদ্ধা করেছেন, মায়া করেছেন, ইতিপূর্বে করেছেন, এখনো করছেন, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবেন। কেন? আমরা কখনোই প্রতারণার আশ্রয় নেইনি, আমরা কখনোই মানুষকে মিথ্যা তথ্য দেইনি, আমরা কখনোই মানুষের ইমোশনকে নিজের ধনী হওয়ার পথ হিসেবে বেছে নেইনি। আমরা সবসময় দেশ এবং জাতির ভালো চাই এবং চেয়েছি, এখনো চাই, ভবিষ্যতেও চাইব ইনশাআল্লাহ। আমরা চাই আমার দেশ ভালো থাকুক, আমরা চাই আমাদের দেশের মানুষ ভালো থাকুক। তো যাই হোক, আমরা ফিলিস্তিন থেকে বের হই। হ্যাঁ, তো ফিলিস্তিন যাওয়ার পথে
আমরা ফিলিস্তিনি পুলিশের সঙ্গে ছবি তুলি, ওনার সঙ্গে কথা হয়, ওনাকে আমরা যথেষ্ট পরিমাণে, উনি একজন চাকরিরত পুলিশ অফিসার, তবু উনিও সাদাকা সহায়তা চেয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে ওনাকে এবং ওনার উপস্থিতিতে আরো কয়েকজনকে আমরা কিছুটা সহায়তা করেছি। আমরা এটা আপনাদেরকে বললাম, আমরা তার ভিডিওটা আনিনি এ কারণে, কারণ তিনি একজন অফিসার মানুষ, পুলিশ অফিসার। ওনার এরকম কোনো ভিডিও আসলে এটা ওনার জন্য ক্ষতিকর হতে পারে, বা আমরা তো এগুলো ওখানে থাইকা প্রচার করতেই পারি না, আমরা এগুলো জর্ডানে এসে প্রচার করেছি। তারপর আমরা হেব্রনে গেলাম, জিয়ারত করলাম গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের মাজার মোবারকা সহ অনেকগুলো নবী রাসূল আউলিয়া কেরামদের মাজার শরীফ জিয়ারত করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার মোবারকা যেখানে, সেখানে মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করলাম। তো সেখান থেকে এসে আমরা আল আকসাতে গেলাম, আবার নামাজ আদায় করলাম। শেষ করে আমরা 10 তারিখ আবার আমরা এই কি বলে ইসরায়েলের বর্ডার ক্রস করে আমরা জর্ডানে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, জর্ডানে প্রবেশ করার পরে আমরা জর্ডানে আসার পথে নবী হজরত ইউশা বিন নুন রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার মোবারক জিয়ারত করলাম। ওনার মাজার মোবারক অনেক লম্বা ছিল, অনেক লম্বা ছিল। ওখানে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ, হ্যাঁ মাগরিবের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকে আসার পথে আমরা আশারায় মুবাশশারা একজন সাহাবীর মাজার মোবারক জিয়ারত করলাম, এবং 10 জন সাহাবী যে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর মাজার শরীফ জিয়ারত করলাম। এবং এরপরেও আমরা জর্ডানে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ জিয়ারত করলাম। তারপরে মুতার যুদ্ধের ময়দান, সেখানে জিয়ারত করলাম। এবং যুদ্ধের ময়দানের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবি তালেব, যাকে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পরিচিত, যার নাম মশহুর, ওনার মাজারে মোবারক সহ ওই জায়গায় আমরা 3 জন সাহাবীর মাজারে মোবারক জিয়ারত করলাম। জিয়ারত করার পরে আমরা জর্ডানে অবস্থানকালে আরো কিছু সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের মাজারে মোবারক জিয়ারত করেছি। এগুলো সব ভিডিও আছে, আপনারা ধাপে ধাপে আমাদের পেজে ইনশাআল্লাহুল আজিজ পেয়ে যাবেন। জিয়ারত কমপ্লিট করে তারপর আমাদের ট্যুর শেষ। আমরা 14 তারিখের ফ্লাইটে বাংলাদেশ চলে আসলাম। 15 তারিখ সকালে বাংলাদেশে এসে 15 তারিখ দিনের বেলা এসে পৌঁছলাম। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ এয়ারপোর্ট, বাংলাদেশে এসে নিরাপদভাবেই আসলাম, কোনো রকমের বাধা বিঘ্ন সমস্যা, কোনো রকম সমস্যা ছাড়া আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে চলে আসলাম। এই আপনাদের মাঝে আসলাম, আমাদের সফর সম্পর্কে আপনাদেরকে জানালাম। ইনশাআল্লাহুল আজিজ আমাদের যদি আবার সুযোগ হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা আবারও এই ধরনের একটা সফর করব, আশা রয়েছে। ও মাঝখানে রয়ে গেল ইরাকের কথাটা, যে আমাদের ইরাক যাওয়ারও উদ্দেশ্য ছিল। ইরাকের সফর আমাদের উদ্দেশ্য থাকলেও আমরা ইরাকের ভিসা পাইনি, ইরাকের ভিসা এখনো আমাদেরকে দেওয়া হয়নি, যার কারণে আমরা ইরাকে সফর করতে পারিনি। ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই ইরাকের ভিসা পেয়ে যাব, পেলে ইনশাআল্লাহ আমরা ইরাকে যাব। তবে আমাদের পুরো সফরটা ছিল আমাদের ব্যক্তিগতভাবে বৈধভাবে আমাদের পুরো সফরটা হয়েছে, বুঝতে পারছেন? এটা আমাদের মোহাব্বতের লোকজন যারা, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা এই কারণে যে এই সময় বাতিলদের কোনো কথায় আপনারা কান দেন নাই, বাতিলদের চক্রান্তে আপনারা পা দেন নাই, বাতিলদের ফাঁদে আপনারা পা দেন নাই। আমি ফিলিস্তিন ইস্যু নিয়ে বাংলাদেশের মানুষদেরকে একটা কথা বলতে চাই। ফিলিস্তিনের ইস্যু হচ্ছে মুসলমানের ইস্যু। এখানে আমরা সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, লামাজহাবি, আহলে কোরআন, আরো যত ইসলামী দল নিজেদের পরিচয় দেয়, এদের কাউকেই আমরা এখানে দুশ্মন হিসেবে দেখতে পারি না, কেননা ইস্যুটা হচ্ছে মুসলমান। অতএব আকীদাগত বিষয় আমরা সেটা নিজেরা নিজেদের মধ্যে সমাধান করব। কিন্তু যখন ফিলিস্তিন ইস্যু, মুসলমানের ইস্যু আসছে, তখন তো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, তাই না? আপনারা প্রচার করেছেন আল আকসা ভেঙে গেছে, আমরা সেখান থেকে ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দিয়েছি না, আল আকসা সুরক্ষিত আছে। আপনাদের উচিত ছিল আমাদেরকে ধন্যবাদ দেওয়া, আপনাদের উচিত ছিল আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং
আমাদেরকে উৎসাহ দেওয়ার দরকার ছিল যে আমরা যেন সম্ভব হলে গাজা এবং রাফার সংবাদ আপনাদের পর্যন্ত পৌঁছাই। গাজা এবং রাফার কি অবস্থা সেই সংবাদ যেন আপনাদের পর্যন্ত পৌঁছাই। এই জন্য আপনাদেরকে আমাদের প্রতি কৃতজ্ঞতা সহকারে আমাদের কাছে জানতে চাওয়া দরকার ছিল এবং আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা না করে আপনারা বিরোধিতা করছেন। তো বিরোধিতা তখনই কোনো মানুষ কোনো মানুষের করে যখন তার স্বার্থে আঘাত লাগে। এটা আমরাও বুঝি, আর একেবারেই সাধারণ মানুষ যিনি তিনিও বুঝেন। যাদের স্বার্থে আঘাত লেগেছে, যাদের ধান্দা বন্ধ হয়ে গেছে, তারাই বিরোধিতা করেছে। তো আমরা ফিলিস্তিন ইস্যুতে সমস্ত মুসলমানদেরকে এক মনে করি। আমরা সব মুসলমান একত্রিত হয়ে ফিলিস্তিন ইস্যুতে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা প্রতিবাদ চালিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের জন্য দোয়া করবেন মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই এবং আরও যত আমাদের সফর সঙ্গী ছিলেন সবার জন্য, এবং বিশেষ করে দোয়া করবেন। আর আমরা খুব শীঘ্রই আমরা আরও একটা জিয়ারত এবং সফরের জন্য খুব উদ্বুদ্ধ হয়েছি। কেননা আমরা যে সফর করেছি যে অল্প কয়েকদিনের, এই কয়েকদিনে আমরা আরো অনেক 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 সাহাবায়ে কেরাম নবী রাসূলদের মাজারে মোবারক জিয়ারত করতে সময় পাইনি, সময় কভার করতে পারিনি। তা আমরা খুব শীঘ্রই আরো একবার জিয়ারতে যাব। যদি কেউ যেতে চান, আমাদের সঙ্গে যদি কেউ যেতে চান এই জিয়ারতে, তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার নাম্বার তো ফেসবুকে দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। খুব শীঘ্রই আমরা আবারও সফরে যাব এবং বরকতের জায়গাগুলো জিয়ারত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুক। দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের সবার জন্য দোয়া করি বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুক, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি আল্লাহ তাআলা স্থিতিশীল করে দেখ, বাংলাদেশকে শান্তিময় করার জন্য, বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য, বাংলাদেশকে নিরাপদ করার জন্য যারা যেখান থেকে কাজ করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুক এবং তাদের পরিবারের উপর রহমত ও বরকত দান করুক। প্রশাসন যারা মেনটেইন করছেন, প্রশাসনের ভাইরা, আপনাদের জন্য আমাদের খাস করে দোয়া ছিল, দেশবাসীর জন্য খাস করে দোয়া ছিল। আমরা আবারও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনের ভাইরা যারা এ দেশের নিরাপত্তায়, শান্তি শৃঙ্খলা রক্ষায় যারা কাজ করে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুক এবং দেশ এবং জাতির যে খেদমত প্রয়োজন সেই ধরনের খেদমত করার তৌফিক মহান রব্বুল আলামিন আপনাদেরকে দান করুক। আমি এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।